হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের অনলাইনে ক্লার্কশিপ পার্ট 2 সহ অন্যান্য পরীক্ষার ক্লাস চলছে। তো আবার সামনের অগস্ট থেকে আরেকটা নতুন ক্লাস শুরু হবে। তো খুবই ব্যস্ততার মধ্যেই আমি ছাত্রদের কথা ভেবে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও একটি বিশেষ ভিডিও এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে যে অনেক ছাত্রছাত্রী আমাকে প্রশ্ন করছে, স্যার কিভাবে ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষাটা দেব? তো মোর দ্যান 60,000 65,000 67,000 মতো ছাত্রছাত্রী পাস করেছে। তো সেখানে তো কম্পিটিশানটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা কিভাবে প্রিপারেশান নেব যাতে আমরা ক্র্যাক করতে পারি, সেজন্য যদি আপনি একটি ভিডিও তৈরি করেন বা আমাদের যদি একটু অ্যাডভাইস দেন তাহলে খুব উপকৃত হব। তো তাদের কথা ভেবে প্লাস সবার কথা ভেবেই, আমার ইউটিউবের প্রিয় ছাত্রছাত্রী এবং সবার কথা ভেবেই বা পরীক্ষা কিভাবে দেবে সেই ভেবে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। এই ভিডিওটা সেই দিক দিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওয়ে কতগুলো বিশেষ বিষয় আমি বলে দেবো যেগুলো মনে রাখলে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে কম সময়ে কিভাবে পরীক্ষা দিলে সফল হতে পারবে সেটা কিন্তু তোমরা অনেকটা জানতে পারবে এবং অনেকটা, আমি মনে করি অনেকটা উপকৃত হবে। তাই আমি বলছি, তোমাদের অনুরোধ করছি যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। হ্যাঁ, তো আমরা এবার আলোচনা করব কিভাবে পরীক্ষা দিলে বা কিভাবে আমরা প্রস্তুতি নিলে আমরা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবো এবং ক্র্যাক করার দিকে এগিয়ে যাব। তা এবার বোর্ডে গিয়ে আলোচনা করা যাক। তো কিভাবে প্রস্তুতি নেবে? তো প্রথমে আমাদের একটা চক আউট করতে হবে। তোমাদের সবাই বলে দিচ্ছি, ইউ হ্যাভ টু চক আউট এ প্ল্যান হাউ টু প্রসিড। যে কোনো যুদ্ধক্ষেত্রে যেমন জয় করতে হলে একটা প্ল্যান পরিকল্পনার দরকার হয়, তোমরা কিন্তু নিজেরা খুব এই 2 মাস বলো 4 মাস বলো, পরীক্ষা সেপ্টেম্বরে আছে, তো লকডাউন উঠে গেলে হয়তো সেপ্টেম্বরই হবে, কিন্তু যদি পেছ হয় তাহলে তোমাদের পক্ষে ভালো, প্রস্তুতির জন্য সময়টা পাবে। তো সেই কথা ভেবে একটা প্ল্যান চক আউট করে নাও যে এইভাবে আমরা এগোলে কিন্তু আমরা পরীক্ষাটা পাস করতে পারবো। তাহলে কী প্ল্যান আমরা জেনে নিই, কত পরীক্ষায় নাম্বার আছে এবং কিভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে। আচ্ছা, নাম্বার আছে টোটাল 100, ফুল মার্কস, এটা FM, ঠিক আছে। এর মধ্যে ইংলিশ 50, বেঙ্গলি 50, এই নাম্বার থাকবে। আর টাইম আছে 60 মিনিট। ওকে, তাহলে আমাদের এটা সবাই আমরা জেনে গেছি, ওয়েবসাইটের জন্য বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনে গেছি এই নাম্বারে আমাদের পরীক্ষা দিতে হবে। তাহলে এবার আইটেম কি থাকবে? আইটেম ইংলিশে কি থাকবে? ইংলিশে রিপোর্ট, ফার্স্ট রিপোর্ট, অথবা সেখানে লেটার দিতে পারে, এটা যে কোনো একটা দিতে পারে। ওকে, এডিটোরিয়াল, তাহলে এটা এডিটোরিয়াল দেবে, মানে এডিটরের কাছে টু দ্য এডিটর লেটার থাকলে। আর রিপোর্ট থাকলে, হ্যাঁ, নিউজ পেপার রিপোর্টই দেওয়ার চান্স বেশি আছে, নিউজ পেপার। আর আমি বলেছিলাম প্রতিবেদন যে রিপোর্টগুলো থাকে এডিটোরিয়াল, সেগুলো WBCS বা মিসলেনিয়াসের ক্ষেত্রে আছে। তাহলে আমাদের এইটা খেয়াল করতে হবে যে রিপোর্ট অথবা লেটার যে কোনো আসবে, দুটোই শিখতে হবে। 2 নম্বর কি থাকবে? 2 নম্বর একটা থাকবে প্রেসি, হ্যাঁ। আর 3 নম্বর থাকবে, কি থাকবে? 3 নম্বর হচ্ছে B2E মানে ট্রান্সলেশন, এটা থাকবে 50 নম্বর। নাম্বারটা এবার 20, 15 হতে পারে, বা 20, 30, 10 হতে পারে। এইভাবে নাম্বারটা এইভাবে অসম্ভবত 20, 15 এইভাবেই হতে পারে। তো এইটা হলো ইংরেজির ক্ষেত্রে। তাহলে ইংরেজির এই 3টে ক্ষেত্রে আমরা টাইম কত পাচ্ছি? 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট, ঠিক আছে। অর্থাৎ আমরা হিসেব করলে 10 মিনিট 10 মিনিট করে পাচ্ছি। অর্থাৎ একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি 10 মিনিট পাচ্ছি। ওকে, এবার বাংলার ক্ষেত্রে তাও এটা মুছে দিই। হ্যাঁ, বাংলার ক্ষেত্রে কি না, বাংলার ক্ষেত্রে আমরা পাবো, বেঙ্গলির ক্ষেত্রেও একই ব্যাপার। কি না, 1 নম্বর আছে রিপোর্ট বা লেটার,
প্রতিবেদন, ঠিক আছে, অথবা লেটার, চিঠি। 2 নম্বর আছে সারাংশ বা সারমর্ম। 3 নম্বর আছে E2B, E2B বঙ্গানুবাদ। অর্থাৎ টোটাল 100 নাম্বার। এখানেও থাকবে 10 মিনিট, এখানেও 10 মিনিট, এখানেও 10 মিনিট। কেন? তাহলে আমরা পাক্কা 60 মিনিটের মধ্যে 10 মিনিট করে আমরা পাচ্ছি। এবারে এই আমরা জেনে গেলাম নাম্বার এবং আমাদের কি করে করতে হবে। ওকে, তাহলে এবার আমরা প্ল্যানটা করব যে কীভাবে কি করব, কি প্র্যাকটিস করলে বা কিভাবে করলে আমরা এইদিকে এগিয়ে যাব। ঠিক আছে, এটা এবার তুলে নিয়েছো তোমরা। এবারে আমি বলবো কি করে তোমরা এগোবে। শেষ পর্যন্ত তোমরা দেখবে, কারণ কি আমি অ্যানালিসিস করে বলবো যে এইভাবে এগোতে হবে তোমাদের। প্রথমত তোমাকে খেয়াল করতে হবে, প্রথম যে জিনিসটা হচ্ছে তোমাদের খেয়াল করতে, সেটা হচ্ছে প্র্যাকটিস। এটা সবসময় মনে রাখবে, প্র্যাকটিস। আবার বলে দিই, প্র্যাকটিস, প্র্যাকটিস। এবারে তোমরা বলবে স্যার কি করে প্র্যাকটিস করব? ঠিক আছে, কি করে প্র্যাকটিস করবে না, এই যে আইটেমগুলো বললাম তার মধ্যে প্রথম সমস্ত ব্যাপারগুলো কি গুরুত্ব দেবে, কিন্তু বেশি গুরুত্ব দেবে 1 নম্বর প্রেসি, 2 নম্বর সারাংশ, বাংলা সারাংশ। এই রকম গুরুত্ব অনুযায়ী তোমরা করবে। কেন গুরুত্ব অনুযায়ী করবে তার কারণ আছে, আমি বলছি। তাহলে প্রথম গুরুত্ব দেবে প্রেসি, তারপরে দেবে সারাংশ, তারপরে গুরুত্ব দেবে B2E, অর্থাৎ এটা হচ্ছে ট্রান্সলেশন। তারপরে গুরুত্ব দেবে E2B, বঙ্গানুবাদ। তারপরে গুরুত্ব দেবে রিপোর্ট, ইংরেজিতে, বা লেটার। তারপরে গুরুত্ব দেবে, সবগুলি দেবে, গুরুত্ব দেবে এইভাবে যে প্রতিবেদন বা লেটার। অর্থাৎ এই প্রত্যেকটাই 10 নাম্বার করে, 10 মিনিট করে, 10 নাম্বার না 10 মিনিট করে পাবে প্রত্যেকটা। টোটাল এইটার 10 মিনিট, এইটার 10 মিনিট, এইটার 10 মিনিট, এটার 10 মিনিট, এটার 10 মিনিট, এটার 10 মিনিট, তাই টোটাল 10 মিনিট করে পাবে তোমরা। ওকে, তাহলে আমি কি করব, কেন প্রেসি করার কথা বলবো না, প্রেসিটা প্রথমে করবে এই অর্থে যে প্রেসিটা স্যারেরা বা যারা খাতা দেখেন সর্বাধিক গুরুত্ব দেয়। সরকারি কাজে প্রেসিটা যে করতে পারবে না তার কিন্তু সরকারি কাজ করা খুব মুশকিল হবে। তাই প্রথমেই এরা, আমার অভিজ্ঞতায় দেখেছি, প্রথমেই যে পরীক্ষকরা দেখবেন যে কোন ছেলেটা প্রেসিটা ভালো পেরেছে, তোমাদেরকে প্রেসি করার দিকে গুরুত্ব হবে। এরপরে আমি আলোচনা করে দেবো যে প্রেসিগুলো বা এইগুলো কী করে করতে হয়, সেগুলো একটা আমি আলাদা করব। কিন্তু আজকে স্ট্র্যাটেজিটা বলছি যে কি করবে, কিভাবে প্র্যাকটিস করবে। প্রেসি, তারপরে করবে সারাংশ। প্রেসির পরে যখনই চলে এলো, এবার ইংরেজি প্রেসি হয়ে গেল, এরপরে করবে বাংলা সারাংশ। হ্যাঁ, প্রেসিটা এবারে আমি আগে বলে দিই, তারপরে আমি কীভাবে প্র্যাকটিস করে বলবো। প্রেসি, তারপরে বাংলা সারাংশ, তারপরে কি করবে, বাংলা সারাংশ করলে তারপরে হচ্ছে B2E, অর্থাৎ ট্রান্সলেশনটা করতে হবে। ওকে, তারপরে কি প্র্যাকটিসটা করবে, বেশি গুরুত্ব দেবে না E2B, বঙ্গানুবাদটা, তারপরে ইংরেজি রিপোর্ট, তারপরে বাংলা রিপোর্ট। কেন বাংলা রিপোর্টটা লাস্টে রাখবে না, এরও একটা কারণ আছে। এই সমস্তগুলো কেন এইভাবে করবে, কেন না, বাংলা রিপোর্টটা আমরা জানি বাংলায় আমাদের মোটামুটি সাবলীলতা আছে, যেহেতু বাঙালি আমরা, সেই জন্য লাস্টের দিকে যদি কোনো ক্ষেত্রে ধরো প্রেসি লিখতে 10-এর জায়গায় 12 মিনিট লেগে গেল, তাহলে আমি সারাংশ লিখতে 10 মিনিট লেগে গেল, তাহলে 12-10-22, এখানে B2E লিখতে আরও হয়তো 11 মিনিট লেগে গেল। তার মানে 3 মিনিট আমি এক্সট্রা নিয়ে নিলাম, এখানে 2 মিনিট, এখানে 1 মিনিট, 3 মিনিট এক্সট্রা নিয়ে এলাম। এবারে বঙ্গানুবাদ করতে 10 মিনিট লেগে গেল, রিপোর্ট করতে হয়তো 12 মিনিট লেগে গেল, তার মানে আমার 5 মিনিট এক্সট্রা লেগে গেল। আর তার প্রতিবেদনে আমি 5 মিনিটে কিন্তু যেহেতু বাংলায় সাবলীলতা আছে, যেভাবে লিখতে পারবো তাড়াহুড়ো করে, ইংরেজি যেটা আমরা পারবো না, আমরা জানি ইংরেজিতে অনেকের সাবলীলতা বা দক্ষতা থাকে না, তাহলে বাংলায় থাকবে 5 মিনিটের প্রতিবেদন, বাংলা মোটামুটি কিছুটা নামিয়ে দেওয়া যাবে। অর্থাৎ ইউ হ্যাভ টু কমপ্লিট সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। মনে রাখবে যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন।
কারণ কি, সমস্ত প্রশ্ন যদি তুমি কমপ্লিট না করতে পারো তাহলে কিন্তু এবার যদি এইটা না কমপ্লিট করতে পারো, এই পর্যন্ত হলো, রিপোর্ট পর্যন্ত 60 মিনিট 1 ঘন্টা লেগে গেল, তাহলে রিপোর্ট যদি কমপ্লিট করো তাহলে রিপোর্টে 10 যে নাম্বারটা থাকবে 15 নাম্বার থাকবে, তুমি 100 থেকে ওখানে 15 নাম্বার এমনিই মাইনাস চলে গেল। হয়তো তুমি 5 মিনিটে লিখলে সেখানে হয়তো 15-5 পেতে পারতে, তাহলে 5-এ তুমি এগিয়ে থাকতে পারতে। সেই জন্য মনে করতে হবে যে সমস্ত জিনিসগুলো তুমি কমপ্লিট করতে হবে। ওকে, এবারে এইভাবে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিসটা করবে কীরকম আমি এরপরে বলে দিই। প্র্যাকটিস কিভাবে করবে, প্র্যাকটিসটা যদিও প্র্যাকটিস করা কিভাবে করবে এর উপর আমি একটা আলাদা ভিডিও তোলে তোমাদের ডিরেকশান দেবো অ্যানালিসিস করে, কিন্তু তবুও বলে দিচ্ছি প্র্যাকটিস প্রেসি করার ক্ষেত্রে গুরুত্ব দেবে। প্র্যাকটিস করবে, গুরুত্ব দেবে হচ্ছে সিম্পল সেন্টেন্স, গ্রামাটিক্যাল কারেকশন, গ্রামাটিক্যাল এররলেসনেস, অর্থাৎ সিম্পল সেন্টেন্স। 1 নম্বর বাক্য হবে সিম্পল সেন্টেন্সে যতটা সম্ভব যার যত গ্রামাটিক্যাল নলেজ আছে। আমি জানি অনেকের গ্রামাটিক্যাল সেভাবে নলেজ নেই, এর জন্য টেন্স এবং ভয়েস পার্টিসিপল এগুলো ভালো করে জিরান্ড এগুলো শিখতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে। এবং সিম্পল সেন্টেন্স এবং গ্রামাটিক্যাল কারেকশন, অর্থাৎ গ্রামাটিক্যাল এররলেস কি, গ্রামাটিক্যাল ভুল থাকা চলবে না। মনে রাখতে হবে গ্রামার ভুল থাকা চলবে না। যাই লেখো ঠিক লিখতে হবে গ্রামাটিক্যালি। গ্রামার যদি ভুল থাকে তাহলে কিন্তু পরীক্ষক মনে রাখবে প্রথমেই ডিসকোয়ালিফাই করে দেবে। তার কারণ এইটা স্কুলের পরীক্ষা নয় যে স্কুলে আমি পাস করব, এইটা একটুখানি ভুল হয়েছে ঠিক আছে, কিন্তু গ্রামার যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্রথমেই ডিসকোয়ালিফাই করে দেবে এবং অন্যরা সেই জায়গাটা নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে তোমাকে পরীক্ষায় প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যদি মনে করো যে ভ্যাকেন্সিতে টিকে থাকবে, অর্থাৎ এখানে এবছর মোটামুটি যতদূর পিএসসি থেকে জানা যাচ্ছে তাহলে মোটামুটি 4000 থেকে 6000-এর মধ্যে ভ্যাকেন্সি আছে। তো সেই ভ্যাকেন্সির 60,000 থেকে বা 65,000 থেকে যদি 6000-এর মধ্যে থাকতে হয় তাহলে গ্রামাটিক্যাল ভুল থাকা চলবে না। স্পেটো বাংলা এবং ইংরেজি দুটোই, এই গ্রামার ভুল থাকা চলবে না 1 নম্বর। আর সিম্পল সেন্টেন্সে লিখতে হবে সমস্ত কিছু, প্রেসির ক্ষেত্রে বলে দিই। এবারে 2 নম্বর কি, প্রেসি, তারপরে সারাংশ। সারাংশর ক্ষেত্রে কি বলবো, সারাংশর ক্ষেত্রে প্রত্যেকটা বলে দিই, প্রত্যেকটা বাড়িতে যা যা বই আছে মনে রাখবে যে ম্যাটারগুলো কিন্তু একই হতে পারে। সে তুমি মানে যতগুলো বই আছে আমাদের বাজারে বা আমাদের পাশাপাশি পাওয়া যায়, যার যা কালেকশানে আছে, যেমন পিকেদের সরকার, পিসি দাস বা যার যা কালেকশন, ডিপি ভট্টাচার্য বা অন্যান্য কারো বই আছে, হ্যাঁ, নেসফিল্ড বা অন্যান্য কিছু, যে যা বই করে ম্যাটারগুলো অর্থাৎ ট্রান্সলেশনের প্যাসেজ বা বঙ্গানুবাদের প্যাসেজ বা সারাংশের প্যাসেজ, গ্রামার বইগুলো যার যা গ্রামার, বাংলা গ্রামার বই আছে প্যাসেজ যাই হোক না কেন, কিন্তু লেখাটা হবে মৌলিক। এইটা কিন্তু মনে রাখতে হবে, মৌলিকতা বিসর্জন দিলে চলবে না, নাম্বার সেক্ষেত্রে দেবে না। বাজার চলতি বা বাজারে যে সমস্ত বইগুলো পাওয়া যায় সেগুলো থেকে ম্যাটার নেবে, কিন্তু সেইটা হুবহু একটা কমন পেয়ে গেলাম, হুবহু লিখলাম, তাহলে কিন্তু নাম্বার সেরকম পাওয়া যাবে না। প্রতিযোগিতার টিকে থাকার জন্য সেই নাম্বার পাওয়া যাবে না, এটা বলছি। অর্থাৎ মৌলিকভাবে নিজস্ব, বিশেষ করে প্রেসি, সারাংশ লেখার ক্ষেত্রে এই মৌলিকতা খুবই দরকার, এই জন্য আমি বললাম। ওকে, তারপরে কি করবে, মৌলিক লিখতে হবে, গ্রামাটিক্যাল ভুল থাকবে না। আমরা কতগুলো জিনিস খেয়াল করবো এবং টাইমলি, আমরা সব সময় বাড়িতে আগে বলে নিই, তাহলে প্রেসি করবে ওইভাবে, সারাংশ করলে প্রতিবেদন, বর্তমান যে ঘটনাগুলো আছে, বর্তমান এবং চিরকালীন যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, যেমন আমি উদাহরণ দিচ্ছি বেকার সমস্যা, বর্তমানে ঘটনাগুলো যেমন আমফান, যেমন কোভিড-19, তারপরে যে তোমার অন্ধ্রপ্রদেশে গ্যাস দুর্ঘটনা, ভারতের যে বেকার সমস্যা বা এই সমস্যা বা আমাদের পরিবেশ সম্পর্কে সমস্যা, এই যে ঘটনাগুলো, ভারতের পরমাণু চর্চা বা চীনের যে সমস্যা, এই সমস্যাগুলো যেমন
আসবে, তেমনি যেগুলো আনইম্পর্টেন্ট সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করবে। আর বিগত বছরের পরীক্ষাগুলো, যেমন বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র, বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র, সেটা এইগুলো সলভ করতে হবে। যেমন ধরো তুমি 2009-এর আগে যে সমস্ত পিএসসি হতো, যদি সেই বইগুলো কালেক্ট করতে পারো, সেই বই থেকে প্র্যাকটিস করতে হবে। অথবা ট্রান্সলেশনটা যদি যে কোনো গ্রামার বই থেকে করা যায়, বিভিন্নভাবে প্র্যাকটিস করা যায়, তাও চলবে। তাহলে এই প্র্যাকটিসগুলো কিন্তু মনে রাখতে হবে। যাই প্র্যাকটিস করো, একটা প্যাসেজ বা সারাংশ বা রিপোর্টিং, যে 6খানা আইটেম আমি দেখিলাম, সবই কিন্তু 10 মিনিটের মধ্যে ঘড়ি নিয়ে 10 মিনিটের মধ্যে প্র্যাকটিস করতে হবে, মধ্যে শেষ করতে হবে। এই অভ্যাসটা থাকা দরকার। সেই জন্য তোমরা কি করবে, সামনে একটা ঘড়ি নেবে, স্টপ ক্লক নেবে, স্টপ ক্লক নিয়ে পেশি বলো, সারাংশ বলো, রিপোর্ট বলো বা অন্যান্য কিছুগুলো বলো, সেই ঘড়িটা চালিয়ে রেখে তারপরে তুমি শুরু করলে। এবারে প্রথমে হয়তো শেষ করতে পারবে না, 15 মিনিট লেগে গেল, কোনো চিন্তা নেই। তারপরে নিজেই নিজের লেখাটা পড়ে জাজ করতে হবে, ঠিক আছে? আর যদি স্যারেরা থাকেন, সবাই যে স্যারের কাছে পড়ো, তাদের স্যারকে দেবে, চেক করবেন, তিনি যা বলেন সেই মতো গাইডে তোমরা চলবে, ঠিক আছে? এবারে প্রথমে ঘড়ি নিয়ে প্র্যাকটিস করলে, এবারে সেটা প্র্যাকটিস করতে 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 এবার তোমাকে সেটা 10 মিনিটের মধ্যে আনতে হবে। মনে করতে হবে, সেটা মনে করতে হবে যে তুমি যেখানে বসেছো ওইটাই পরীক্ষা ক্ষেত্র, ওইটাই যেন তুমি পিএসসির অফিসে বসে পরীক্ষা দিচ্ছ। তাহলে ঠিক হলো 10 মিনিটের মধ্যে সেটা কমপ্লিট করবে। এরপরে সমস্ত বিষয়গুলো তুমি যখন প্র্যাকটিস করবে, এবং মৌলিকতা দরকার, সারাংশ ক্ষেত্রে থাকবে, পেশির ক্ষেত্রেও থাকে, আর রিপোর্টের ক্ষেত্রে তো আমি আলাদা করে দেখাচ্ছি এবং বলে দিয়েছি যে রিপোর্টগুলো কি করবে। ওকে, এরপরে শেষে কি করবে, এবারে একটা প্রশ্নপত্র বানাবে নিজেই। প্রশ্ন যদি স্যারেরা করে দেন মক টেস্টে তো ঠিকই আছে, প্রশ্নপত্র বানাবে 60 নম্বরে, মানে মক নিজেরা তৈরি করবে। তৈরি করে 60 মিনিটের মধ্যে পরীক্ষাটা দেবে, 60 মিনিটের মধ্যে পরীক্ষা দেবে। তাহলে কি পরীক্ষাটা সম্পূর্ণ করো, তাহলে কি তোমার আগে থেকে সেটা একটা অনুশীলন হয়ে যাবে। তাহলে তুমি তৈরি হবে যে 60 মিনিটের মধ্যে তুমি কতগুলো তৈরি করতে পারলে, সেটা তোমার স্যারকে দেখাবেন, যে স্যারের কাছে পড়ো বা যে স্যার গাইড করেন বা যে প্রতিষ্ঠান গাইড করে সেখানে প্রধানের দেখাবেন, এবং সেইভাবে তোমরা প্র্যাকটিস করবে। এই একটা ব্যাপার। মক টেস্ট, যেটাকে বলে মক টেস্ট, অর্থাৎ পরীক্ষার আগে নিজেরা প্র্যাকটিস করা। এইভাবে প্র্যাকটিস করে তোমাদেরকে তৈরি হতে হবে, যাতে তোমরা পরীক্ষার হলে ভয়টা কেটে যাও। এবং প্রত্যেকটা বিষয় যে কিভাবে করবে, প্রত্যেকটা প্রেসে কিভাবে লিখবে, এগুলো যদি আমিও আগে বলে দিয়েছি, কিন্তু পরীক্ষা হলে কিভাবে উত্তর দেবে সেটার উপরে আমি আলাদা আরেকটা ভিডিও করব। হ্যাঁ, এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না। এইভাবে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিলে আশা করি তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে। ওকে, তো আজকে আমি মোটামুটি আলোচনা করলাম যে কিভাবে তোমরা এগিয়ে যাবে। আমি ভবিষ্যতেও এই নিয়ে আলোচনা করব যে কিভাবে প্রস্তুতি নিলে তোমরা সফল হতে পারো। তো আজকের এই পর্যন্ত ভিডিওটা বললাম। এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে বেল বাটন ক্লিক করে। অলে ক্লিক করলে তাহলে তোমরা সমস্ত এর পরের ভিডিওগুলো দেখতে পাবে, এবং আমাদের ডেসক্রিপশান বক্সে গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যোগাযোগ করতে পারো, আমরা যথাসাধ্য সাহায্য করব। তোমরা যদি উপকৃত হও তাহলে আমাকে জানাবে। এবং আজকে এই বলে তোমাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা দেখার জন্য আমি শেষ করছি।